99% মানুষ আছে they all believe in this thing hand to hand available, যেটা হাতে হাতে পাওয়া যায়, যেটা চোখে দেখা যায়, যেটা কানে শ্রবণ করা যায়, যেটা হ্যান্ড টু হ্যান্ড টু ক্যাশ, হাতে হাতে যেটা পাওয়া যায় সেটাতে তারা বিশ্বাসী। যেটা হাতে পাওয়া যায় না, যেটা ধরাছড়া বাইরে, যেটা দেখা যায় না, যেটা চোখে দেখা যায় না, যেটা কানে শ্রবণ করা যায় না, সেটাতে তারা বিশ্বাসী নয়। আজকে যদি লাউ আনজালাল্লাহু মিনাস সামাওয়াতি ওয়াল আরদ মিয়াদা 50 টাকা, আজকে যদি 500 নামাজ এই বিনিময়ে যদি প্রত্যেক মানুষকে যদি 500 টাকা যদি আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আরশ থেকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক মানুষকে 500 টাকা দেওয়া হতো, তাহলে কি হতো? মসজিদ নির্মাণ হতো, মসজিদে একটা ফ্যাক্টরি হয়ে যেত, সবাই মিলে মসজিদে আবাদ করতো, ঠিক কিনা? ইকরা কুল্লু হরফিল 10 টাকা, যদি প্রত্যেক মানুষকে যদি এক একটা হরফে বিনিময়ে যদি 10টি টাকা দিয়ে যদি দেওয়া হতো, নগদে যদি দেওয়া হতো, তাহলে কি হতো? ক্যাশ আউট করা যদি হতো, তাহলে কায়দার ফ্যাক্টরি সৃষ্টি হয়ে যেত, আর পৃথিবীতে কোরআনের ফ্যাক্টরি সৃষ্টি হয়ে যেত, সবাই মিলে কোরআন এবং কায়দা নিয়ে ব্যস্ত থাকলো। আমরা ঠিক কিনা? সো এই যে নগদে যে পাওয়া, এই যে নগদে পাওয়া, যদি আমরা নগদে যদি পাই, তাহলে কিন্তু এটা সবাই কিন্তু অংশগ্রহণ করবে, এতে কিন্তু সবাই পাস করবে, কিন্তু কেউ ফেল করবে না। কিন্তু পরীক্ষার পদ্ধতি, নিয়ম পদ্ধতি হচ্ছে এই যে কোনো মানুষ যদি, যে কোনো শ্রেণীর মানুষ যদি পরীক্ষার সম্মুখীন হয়, পরীক্ষা যদি দেয়, পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না। আপনাকে রেজাল্ট পেতে হলে 1 সপ্তাহ অথবা 1 মাস অথবা 3 মাস 4 মাস আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনি ফলাফল পেয়ে যাবেন, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা এসেছি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। এই যে আমরা যে আমল করতেছি, কিন্তু আমল হাতে পাওয়া যাচ্ছে না, হাতে পাওয়া যাচ্ছে না। আলমুল গায়ব এর উপরে আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান এনেছি, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে দিস ইজ ঈমান, যে এই যে পাওয়া যাচ্ছে না, আল্লাহ তাআলা এই দিয়ে আমাকে আপনি পরীক্ষা করতেছেন, যে আল্লাহ তাআলা নগদে দিচ্ছে না, নগদে না দেওয়ার কারণেও মানুষ আকৃষ্ট হচ্ছে। আলিমুল গায়ব আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, প্রতিস্থাপন করে, বিশ্বাস স্থাপন করে, এই যে তারা নগদে পাওয়া যাচ্ছে না, এটাতে তারা বিশ্বাস না করে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতে হাসরে দিয়ে আল্লাহ তাআলা এটা দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার দাসত্ব করো, আমি তোমাদের গো টু দ্য প্যারাডাইস, তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই যে পরীক্ষা আমাকে আপনি আল্লাহ তাআলা নিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছেন, একটা সেকেন্ড, একটা মিনিট, 1 ঘন্টা, 24 ইয়ার্স, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, ইভেন অল লাইফ, সারা জীবন আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন। রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি, আর তাদেরকে 2টি কোয়ালিটি দিয়ে সৃষ্টি করেছি, একটি হচ্ছে হায়াত, আর একটা হচ্ছে মৃত্যু। আমি রব্বুল আলামিন 2টি জিনিস দিয়ে তোমাদের পরীক্ষা নিরীক্ষা করতে চাই, যে তোমাদের ভিতরে কে সত্য আমল করতে পারে। আমি রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করে দিয়েছি। তার মানে আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করে শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা নেওয়ার জন্য, তার মানে পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সদা অল টাইম যে পরীক্ষা নিচ্ছেন, এই যে আমল দিবেন আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের হাসরের দিন, বিচার দিন আল্লাহ তাআলা আমাকে আপনি পরিষ্কৃত করবেন আমল দ্বারাই, যেটা দ্বারাই আমি আপনি জান্নাতি মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই পরীক্ষা দেওয়া, এই যে পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিয়ে আমরা আল্লাহ তাআলাকে খুশি করে আল্লাহ তাআলার সেই গো টু দ্য প্যারাডাইস, জান্নাতের মেহমান আল্লাহ তাআলা আমাদেরকে হওয়া তৌফিক দান করুন। আমিন।